আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব বেশি অসুস্থ না, তবে একটু ঠান্ডা লাগার কারণে আমার গলাটা বসে গিয়েছে। ছোট হোক আর বড় হোক, বাসায় যে কোনো অনুষ্ঠান হলে আসলে প্রচন্ড খাটাখাটনি, তারপরে গরমে এত ঘামা, তারপরে আবার ফ্যানের বাতাসে সবকিছু মিলিয়ে ঠান্ডা লেগেই যায় সারাক্ষণ। যেহেতু টাইম কম, সেই জন্য একই দিনে 2-3 বাড়ি করে আমার ভাইয়ের ক্ষীর খেতে হবে। সেজন্য মা আজকে সকালবেলা খাওয়াবে, তারপরে আমার দাদিরা খাওয়াবে দুপুরবেলা। দাদি, চাচিরা, ফুপুরা সবাই মিলে খাবারের আয়োজন করছে। এখানেই তো আলু ঘন্ট করবে, তারপরে গরুর গোস্ত, মুরগির গোস্ত, পাতলা ডাউল, সাদা ভাত, ক্ষীর, অনেক কিছুই রান্না করছে এরা গরমের মধ্যে। সব রান্না আমি গিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, না হলে টেস্ট হবে না। আমি চাচিমাদেরকে সেই কথাই বলছিলাম, তারা অনেক হাসাহাসি করছিল সেইটা নিয়ে। আমাদের এলাকায় আসলে মাছ দিয়ে আলু ঘন্টটা খুবই ফেমাস একটা খাবার। এটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, তবে আমার শ্বশুর বাড়ি এলাকায় এটার কোনো প্রচলন নাই। এদিকে সব রান্না বান্না চলছে, আরেকদিকে আমার দাদিরা, তারপরে বাসার সবাই মিলে আমার ভাইকে হলুদ লাগিয়ে এখন গোসল করাচ্ছে। ভাইকে এখন ক্ষীর খাওয়াবে, সেজন্য আমি ছোট ছোট মিষ্টিগুলো দিয়ে ক্ষীরের প্লেটটা একটু হালকা পাতলা করে সাজিয়ে নিচ্ছি। ক্ষীরের প্লেটটা সাজিয়ে রেখে এখন আমি আমার চাচিদেরকে হেল্প করছি, ছোট ভাই বোনদেরকে খেতে দেবে। অনেক বেলা হয়ে গিয়েছে, সেজন্য বারান্দায় পাটি পেরে আমার ছোট্ট ভাই বোনদেরকে এখানে খেতে দিয়েছে। এখানে সবাই একসঙ্গে আসছে না, সেজন্য রুমের মধ্যে আবার কিছু বড় মানুষদেরকে খেতে দিয়ে দিয়েছে। জানি না, আমি বাসায় কোনো অকেশন হলে ইদানিং কোনো খাবারই খেতে ইচ্ছা হয় না। আমি বুঝতে পারি না আসলে গরমের কারণে এটা হচ্ছে নাকি এত খাবার দেখে আমার পেট ভরে যাচ্ছে। তো সেই জন্য সমস্ত খাবার বাদ দিয়ে এখানে কয়টা লিচু ছিল, সে তো লিচুগুলো নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। লিচুগুলো খাওয়া শেষ করে আমার ভাইয়ের ক্ষীর প্লেটটা নিয়ে এসে দিলাম। তো দাদা প্রথমে খাওয়াচ্ছিল, কারণ সবচেয়ে বড় যে সেই আগে ক্ষীরটা মুখে দেয়, এটা আসলে একটা নিয়ম। একে একে সবাই মিলে ক্ষীর খাওয়াচ্ছিল, তারপরে আমি আমার ভাইয়ের খাবারের প্লেটটাও সাজিয়ে দিলাম। এখানে আসলে অত কিছু দিছিলাম না, কারণ আমার ভাই বলছিল সে খাবে না। তো আমি হালকা পাতলা শুধু মাছ ভাজি, সাথে গরুর গোস্ত আর মুরগির গোস্ত এতটুকুনি এনেছিলাম। বললাম যে ভাই তুই অল্প করে খা, পরে আবার খাস। খাবার দাবার শেষ করে আমরা সবাই বসেই ছিলাম। ইতিমধ্যে আব্বা বলল গাছে কিছু পাকা আম আছে, সেগুলো পেরে নেবে। লাঠির সঙ্গে এভাবে জাল বেঁধে সুন্দর করে দেখেন আম পারছে, কারণ পাকা আম মাটিতে সরাসরি পড়লে আসলে থেতলে যায়, ওই আমটা নাকি নষ্ট হয়ে যায়। সব সময়ের মতো তোমরা যারা আমার ভিডিও দেখো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। দাদিদের এইখানে সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে, আমার ক্ষুধাও লেগে গিয়েছিল। আমি এসেই দেখছিলাম এখানে বিশাল বড় একটা পাতিলের মধ্যে পায়েস রান্না করে রেখে দিয়েছে, সাথে ডাউল এবং মুরগির গোস্ত, তারপরে গরুর গোস্তও ছিল। ওইটা আমি তোমাদেরকে দেখাতে পারি না, ভাইয়ের প্লেটে দেখবা। আমার যেহেতু ক্ষুধা লেগেছিল, তো আমার ভাইয়ের খাওয়ার আগে আমি এখন এই পাতিল থেকে নিয়ে মিষ্টি খাচ্ছিলাম এখানে বসে বসে। তারপরে সাথে সবাইও খাচ্ছিল মিষ্টি খাওয়া শেষ করে আমি এখন আমার ভাইয়ের ক্ষীরের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ক্ষীরের প্লেট সাজানো শেষ করে তারপরে ভাইয়ের খাবারের প্লেটটাও সাজিয়ে নিলাম। এই যে এখানে সুন্দর করে বড় একটা খাঁচার মধ্যে সমস্ত খাবার অল্প অল্প করে দিলাম, কারণ আমার ভাই খাবার খুবই অল্প খায়। অলমোস্ট এখানে সবকিছু শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার স্কুলের সামনে এসেই দেখি স্কুল ছুটি হয়ে গিয়েছে। আমি এই স্কুলে পড়তাম, আমাদের স্কুল ড্রেস দেখে আমার আসলে অনেক ভালো লাগছিল। সবাই এরা যেমন দলে দলে যাচ্ছে, একসময় আমি এভাবে যেতাম। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।